তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আল্লাহর রহমতে। তো এখন বাজে সকাল 11টা। মিম, মুরগি রেখে আসো। তো ঘরের কাজকর্ম, ঘরটার ঝাড়ু দেওয়া শেষ। এদিকে ফ্রিজটা খুলে রাখা হয়েছে, ফ্রিজ অনেক বরফ জমছে এই জন্য। রুমটা গুছাই নিলাম। তো আমরা তো রেডি হয়েছি, বাইরে যাব। তো বাইরের ভিডিও হয়তো করবো না, বাইরে অনেক লোক, তাড়াতাড়ি আসতে হবে বাসায়। তো আবার বাইরে থেকে এসে দেখাবো। তো আমরা তো বাইরে গেছিলাম, বাইরে থেকে এসে পড়ছি। এসে যে মিমের বাবা ফ্রিজটা পরিষ্কার করে নিতেছে। পরিষ্কার করা শেষ। এই যে এক বালতি বরফ বাইরেছে। বাজার টাজার আনছি, এগুলো গুছাইনি, এতক্ষণ কিছুই করতে পারিনি। এই রোদ অনেক, একটু রেস্টে ছিলাম। এখন সব কিছু গুছাইনি। মাছ আনছি, মুদি বাজার আনছি। তো আমরা তো বাজারে গেছিলাম, মাছ আনছি। একটা তেলাপিয়া মাছ আনছি 2 কেজি, 2 কেজিরও বেশি না, 1.5 কেজি না, 1.5 কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ আনছি, বড়, প্রায় কোরাল মাছের মতো দেখা যায় না। আর পোয়া মাছ আনছি, পোয়া মাছগুলো অনেক বড় বড়, কাটছি। 2টা পোয়া মাছ আনছি, 2টাই হাফ কেজি হয়েছে, 400 টাকা কেজি। চিংড়ি মাছ, এই যে বড় চিংড়ি মাছ, এই যে বড় চিংড়ি, বোঝা যায় না। ও মাই গড, কাটা দিছে নাই গড়াইছে। আর এই যে পাট শাক আনছি, রসুন আনছি, মদি বাজার আনছি, তেল আনছি। আর হচ্ছে একটা গ্লুকোজ আনছি, যেহেতু বাইরে অনেক গরম। তো এবার পোয়া মাছটা আমি আঁশ ছাড়াই নিয়েছি, এবার পিস করে নেব। তাই তো মুরগিটা ভাজা শেষ, আমি সুন্দরভাবে লাল লাল করে তেলে ভাজে নিচ্ছি। এবার মুরগির আলুটাও ভাজে নিতেছি একই রকমের। তো এদিকে চুলায় কড়াই বসাই দিচ্ছি মুরগিটা বসানোর জন্য। তো কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, ভালোভাবে ভাজে নিই। তো ভালোভাবে ভাজে আমি আদা রসুন দিয়ে দিছি, হলুদ মরিচ সব কিছু দিয়ে দিছি, মশলা। তো একটু হলুদ লাগতো, লবণ দিচ্ছি স্বাদ মতো। তো দিয়ে দিচ্ছে সব কিছু। তো একটু পানি দিয়ে কষাই নিতে আছে। তো এবার কষানো শেষ, আমি মুরগির মাংসটা ঢেলে দিছি। মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে কষাই নেবে। তো এবার জল দিয়ে দিতে আছে। তো আর এই চুলায় আমি পাট শাক ভাজিটা বসাই দিছি। তো আজকে রান্না হবে পাট শাক ভাজি করবে, আর হচ্ছে মুরগির তরকারি। তো পাট শাক ভাজি আর হচ্ছে আম দিয়ে ডাল রান্না করছি, কাঁচা আম দিয়ে। তো এবার শাকটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে আছে।
তো রান্না বাড়া তো শেষ করলাম। তো এখন মিম বলতেছে পিঠা খাইবে, ভাবছিলাম আজকে বানাবো না পিঠা, রোজা রইয়া এত কাজবাজ করলাম, তো আমি পিঠা বানাইতেও মন চায় না। তো তাও ভাবলাম যে খাইতে চাই, তো একটুখানি বানাই দিই অল্প একটু। তো পিঠার জন্য জায়গায় গরম পানি বসাইছি, আর পিঠা বানাবো হচ্ছে বরিশালের পাকান পিঠা। বাড়িতে খাইয়ে আসছে, ওর নানু খাওয়াইছিল, তো আরও খাইতে চাইতেছে। তো এই জায়গায় আমি পানিটা ফুটছে, চালের গুঁড়া দিয়ে দিই। ওই যে চালের গুঁড়োটা আমরা ভাঙাই আনছিলাম সকালে, তো চালের গুঁড়ো দিয়ে দিই। তো যেটা বলছিলাম যে ওর নানু বানাই খাওয়াইছিল, তো বলতেছে আমার নানু খাওয়াইছিল ভালোই লাগতেছে, আর একটু বানাই খাওয়াও, ভালোই লাগছিল। তো এই জন্য ভাবলাম তার একটু বানাই দিই। চাল দিয়ে দিয়েছিল ওর নানু আসার সময়, তো চাল ভাঙাই আনা হয়েছে। এই যে মিম খাইতেছে, আর এই যে আলু খাইতেছে। তো আমি তো খাবো না, আমি তো 6 রোজা রাখতেছি, তো আজকে আমার 2টা রোজা হবে। তো এই জন্য এরা রান্না শেষ করে খাইতে বসছে, আমি এদিকে পিঠার আটাটা কাই করে নিতেছি। মিমের বাবার বলছি একটু কাইটা মতে দিয়েন, নাহলে আমি পারবো না, এমনিতেই তো রোজা রাখছি, আরও ভালো লাগতেছে না। এখন বাজে প্রায় 4:30টার মতো। বাইরে গেলাম, মাছ কাটলাম, অনেক কাজ করছি রোজা রাখতে, আবার রোদে বাইরে যাইয়েই সর্বনষ্ট হইল। তো এই জন্য আমি পারবো না। তো মিমের বাবা বলছে আমি আটা মাথা দেবো অনেক, তো আমরা আবার আটা মাথার সময় দেখাবো। তো এই তো আটা আমি কাই করে ঢেলে নিছি বলের ভিতরে। তো অল্পই বানাবো, এতটুকু আর কি, যাতে একবেলা হয়। গরমে এই পিঠা, দুধে ভিজানো পিঠা এমনিতেও নষ্ট হয়ে যায়। তো আটাটার মধ্যে দিতে আছে মিমের বাবা, আর এই জায়গায় একটা ডিম নিছি, আর 2 পিস বিস্কিট ভিজাই নিছি। তো বিস্কিট আর ডিম দিয়ে মধ্যে নেওয়া হবে, ঠান্ডা গরম। তো একটা ডিমটা দিয়ে দিছে। নষ্ট করেছিস, পানি দেবে সেবে। তো এই যে বিস্কিটগুলোও দিয়ে দিছে, ভিজানো বিস্কিট। এবার ডিম আর বিস্কুট মিলেই ভালো রকম আটাটার মতো নেবে। তো এই তো মাথা শেষ, এবার আমি ডিজাইন করে নিচ্ছি। তো আমি আমার মতো করে ডিজাইন করছি, আমার বোন আবার একটু সুন্দরভাবে ডিজাইন করতে পারে, তো আমি যেটা পারি ওটাই করতেছি। তো এই যে আমার 2টা পিঠা বানানো শেষ। তো এই তো আমার পিঠা 1 থালা ভর্তি বানানো শেষ। আর হচ্ছে এই জায়গায় তো সব গোলতা বানাইছি, এই জায়গায় কিছু 5টা নিচ্ছি লাম্বা বানাবো, এগুলো লাম্বা টেসের। তো এই বানানো শেষ। আর ওদিকে তো মিমের বাবা দুধটা জাল করে দিতেছে, আর এক চুলায় পিঠাটাও বাজিয়ে নেবে। এই তো ফাইনাল শেষ, ফাইনাল লুক। এই 3টাই ছিল, 8টা তালিক নিয়ে গেছে। তো এই তো বাজার শেষ, নামাই নিতেছে, লাল লাল করে ভেজে নিচ্ছে। তো ইফতারিটা মানে গ্লুকোজটা গলাইয়ে ইফতারিটা করে নিই। আজকের ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।